কুরবানি পশু জবাই করার সময় একটি ভুল করলে ওই পশুর গোশত হারাম হয়ে যাবে। ভাইয়ের আমার, গুরুত্বপূর্ণ একটি বিষয়, কুরবানির পশু জবাই করার সময় শুধুমাত্র একটি ভুল করলে তাহলে ওই পশুর গোশত আপনার আমার জন্য হারাম হয়ে যাবে। শুধুমাত্র জবাই করার সময় একটি ভুল করলে, ও একটি মাত্র ভুল করলে আপনার কুরবানির গোশত আপনার জন্য হারাম হয়ে যাবে। ভাইয়ের আমার, তাহলে গুরুত্ব সহকারে এটা শোনা চাই, দরকার আছে। ভাইয়ের আমার, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি দিতেছি। কুরবানিটা যদি কবুল না হয় এবং কুরবানির গোশতটা যদি আমার আপনার জন্য হারাম হয়ে যায়, কুরবানি তো কবুল হবেই না, বরং কুরবানির গোশতটা আপনার আমার জন্য খাওয়াটা হারাম হয়ে যাবে শুধুমাত্র একটি ভুল করলে। সাবধান ভাইয়ের আমার, একটি ভুল করবেন, কুরবানির গোশত আপনার আমার জন্য খাওয়া হারাম হয়ে যাবে। ভাইয়ের আমার, ওই ভুলটি হলো পশুটি গলা কাটতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম, অর্থাৎ বিসমিল্লাহি আল্লাহু আকবার। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কুরবানির পশুর গলা কাটতে হবে। তারপর হলো ভাইয়ের আমার, গলার 4টি রগ থাকে, গুরুত্ব দিয়ে শুনবেন কথাগুলো। ভাইয়ের আমার, গলার 4টি রগ আছে। গলার মধ্যে, কুরবানি পশুর গলার মধ্যে 4টি রগ আছে। কথা বুঝছেন ভাইয়ের আমার? একটি রগ হচ্ছে শ্বাস প্রশ্বাসের রগ, তারপর রগ হচ্ছে আপনার পানাহারের রগ, তারপর হচ্ছে 2টি রগ হচ্ছে পাশের রগ। আপনার গলার পাশের 2টি রগ আছে, মোটা রগ আছে। এখন মোট 4টি রগ আছে। গলার মধ্যে 4টি রগ আছে পশুর। একটি হচ্ছে শ্বাস প্রশ্বাসের, দ্বিতীয়টি হচ্ছে আপনার পানাহারের রগ, তৃতীয়টি এবং চতুর্থটি হচ্ছে আপনার গলার এক পাশের মোটা 2টি রগ। মোট 4টি রগ। এখন ভাইয়ের আমার, রগের কথা কেন বললাম? ভাইয়ের আমার দেখেন, মোট এই 4টি রগ কাটতে হবে। কুরবানি পশু যখন আপনি জবাই করবেন, জবাই করার সময় আপনি কুরবানির পশুর গলার 4টি রগ আপনি কাটতে হবে। 4টি রগ আপনি কাটতে হবে। যদি কোনো কারণ 4টি রগ না কেটে 3টি রগ কেটেছেন, একটি রগ কাটতে পারেন নাই, অথবা ভুলে হয়ে গেছে, কাটতে পারেন নাই, কাটেন নাই, তাহলে আপনার ওই কুরবানির গোশত হালাল থাকবে। কিন্তু সাবধান ভাইয়ের আমার, যদি কুরবানির পশুর গলার মধ্যে 4টি রগ থাকে, 4টির মধ্যে যদি একটি মিস্টেক হয়ে যায়, একটি কাটতে না পারেন, অথবা ভুলেও অথবা যে কোনো কারণে একটি কাটে নাই, তাহলে কুরবানির পশুর গোশত হালাল থাকবে। যদি 3টির কমে আপনি রগ কাটেন, গলার রগ থাকবে মোট 4টি, এই 4টি থেকে যদি আপনি 3টি কাটেন, তাহলে আপনার কুরবানির গোশত হালাল থাকবে, খাইতে পারবেন, সমস্যা নাই। কিন্তু যদি আপনি 3টা রগের থেকে কম, 1টা অথবা 2টা রগ কাটছেন, বাকি 2টা কাটেন নাই, 3টার কমে যদি আপনি রগ কাটেন, তাহলে মৃত্যু বলে গণ্য হবে। আর ওই পশুটি যদি মৃত্যু হিসাবে গণ্য হয়, তাহলে তো আর আপনার পশুর গোশত আপনার জন্য হালাল থাকবে না, বরং হারাম হয়ে যাবে। ভাইয়ের আমার, আমি আবারও আপনাদেরকে বোঝানোর জন্য, আরও স্পষ্ট বোঝানোর জন্য আমি আরেকবার বলতেছি, আপনার গরুর অথবা কুরবানি পশুর গলার মধ্যে 4টি রগ থাকে। 4টি রগ থাকে। একটি রগ থাকে আপনার শ্বাস প্রশ্বাসের, আরেকটি রগ থাকে আপনার পানাহারের, আর 2টি রগ থাকে আপনার গলার এক পাশের মোটা 2টি রগ থাকে। মোট 4টি রগ। এখন মোট 4টি রগ থেকে যদি 3টি রগ কাটেন অথবা একটি রগ না কাটেন, 3টি রগ কাটা ফেলছেন, একটি রগ কাটতে পারেন নাই কোনো কারণে, অথবা কাটেন নাই, তাহলে আপনার কুরবানি সহি হবে, অর্থাৎ গোশত খাইতে পারবেন, গোশতটা হালাল থাকবে। 4টা রগের থেকে 3টা রগের কম কাটেন, 1টা 2টা কাটেন, 3টার কম যদি হয়, তাহলে ওই পশুটা মৃত হিসাবে গণ্য হবে। অর্থাৎ ভাইয়ের আমার, মৃত্যু হিসাবে গণ্য হলে তো ওই পশুর গোশত খাওয়া যাবে না, ওই পশুর গোশত হারাম হয়ে যাবে। ভাইয়ের আমার, তাহলে যখন কুরবানির পশু অথবা যে কোনো পশু জবাই করব, এই 4টা রগের দিকে খেয়াল করব, আর বিসমিল্লাহি আল্লাহু আকবার বলার জন্য খেয়াল করব, এটাও বলবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 4টা কথা অনুযায়ী আমল করবার তৌফিক দান করুক। আমিন।